যশোরে মনিরুদ্দিন তেল পাম্পে হঠাৎ করে উপস্থিত হয়েছে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় জনাব অনিন্দ্য ইসলাম অমিত। বিশেষ দিনে প্রিয়জনকে দিন সাউন্ড এক্সের হেডফোন। আমি আপনার সাথে কথা বলছি। সবাই আসেন, আসেন, সমস্যা নেই, আসেন না মায়ের মমতা আমি বুঝি, মমতা আটা ময়দা সুচি, স্বাদে গুণগত মানে অতুলনীয়। স্যার এগুলো ইনটেক ড্রাম আছে, মুখ খোলাও আছে, আপনি যেটা বলবেন সেটা সেভ করে দেখা দিচ্ছি স্যার। লাইট, হ্যাঁ স্যার ওটা রান্নাঘর, খুলে দেখাচ্ছি স্যার। লাইট আছে লাইট জ্বালিয়ে দাও, এবার ভালো করে সব লাইট জ্বালাই দেন। রেজিস্টারটা বের করো। এই মোর আমার এটা নিয়ে তো 4:30 মিনিট মানে 4:30 মিনিট নিয়ে আসুন। রেজিস্টারটা ঠিক আছে, অসুবিধা নেই, আপনি দেখান আমাকে। আপনি কাজ করুন, আপনি কাজ করুন। রেজিস্টার খাতা তো থাকে, আপনি ওখানে কম দেন, আসুন কথা বলুন, সার্ভার কম দেন, ওনার কম দেন। ওইভাবে না আপনি আমাকে ডিজেল পেট্রোল অক্টেভিয়ান রেজিস্টারটা টাকা দিচ্ছি ওটা বলি। হ্যাঁ, তাহলে আপনি যদি মেমো না লাগে চলে দিতে পারবেন। এই খাতাটা কিন্তু এটা খাতা আছে একই সাবজেক্ট জন্য প্লিজ আমার মেমো লাগবে না, ওটা বের করে ওটা যদি না বের করেন এটা কিন্তু অস্বাভাবিক ব্যাপার।
ভাইয়া বলেন। আমাকে ইনভয়েসটা বের করে গতকালকে ইনভয়েসটা বের করে একটু জায়গা দেন তো, আপনারা সবাই ঢোকেন না ভিতরে প্লিজ প্লিজ একটু বাইরে যাবেন না। রিডিং এর কথা মিটার আপনি অক্টেনার দেন, অক্টেনার পেট্রোল দেন, অক্টেনার পেট্রোল দেন, অক্টেনার পেট্রোল দেন, অক্টেন দেন না মিটারে তো পাম্পে আসেন ভাই। আমি দেখতেছি আপনাকে অক্টেনের খাতাটা দেন, এক রেজিস্টারের মধ্যে দুটো একটা 8,024 টাকা দেন। অক্টেনের খাতাটা দেন। এই 77 না গাড়ি? হাতে এসে তাড়াতাড়ি আসুন। সব ওখানে আছে দেখেন সিরিয়ালে, কেন ওরা তো ওইটা তো মেয়েদের ভাইরা, এই কারণে আমি তো বুঝতে পারবো না। হ্যালো, আমি কোথায় চাই শেষে দেন। কেমন ভাই ভেরিফাই দিয়েছেন না সেই পেমেন্ট 10,030 টাকা দেন। আচ্ছা ভাই 100 লিটার 10,030 দেন। না না আজকে তো 27 তারিখ, আরে 26 তারিখে আপনার কোনো সেলস নেই, সেটা করবেন না। কোনটা অকটেন? 26 তারিখে সেলস গতকালকে বন্ধ ছিল না, 26 সময় আমাদের তো সেলস ছিল না স্যার গতকাল। আপনাদের তো প্রায়শই তেল থাকছে না, এটা তো খবর পেয়ে যাবে। আপনারা প্রথম থেকে আপনাদের আপনারা প্রায়শই আপনাদের তেল নিয়েই আপনারা কথাটা বলতেছেন। এই আমার মোবাইলটা দাও, কিন্তু রেজিস্টারটা দিব। মোবাইলটা নিয়ে আসেন। কি ভাই স্যার মোবাইলটা আপনি ঢুকে যান। আপনাদের আজকে কোনো পারচেজ নেই? আজকে ইয়ে আছে তো ওখানে আছে, দেখেন ইনভয়েস ওখানে আছে। 3,000 পেট্রোল আসছে আর হচ্ছে 9,000 ডিজেল আসছে। কেন আজকে অকটেন দেয়নি তো স্যার, প্রত্যেকে অপশন দেয় না, শুধু পেট্রোল আর শুধু পেট্রোল আর ডিজেল দিছে। এই এখানে আছে ইনভয়েস। ওখানে দেখো যে ওখানে কিছু ব্যালেন্স ছিল তো ওই জন্য ওখানে দেয়। ওই টাকা ব্যালেন্স ছিল। আপনাদের রিভিশন ছিল পেট্রোলের আজকে? না রিভিশন ছিল পেট্রোলে? না ওইটা ঠিক আছে, আপনি বিল করেন। আমি যমুনার দেখতেছি এটা মনিরুদ্দিন পেট্রোল পাম্প, এখানে একটা নোট করেন মনিরুদ্দিন পেট্রোল পাম্প। তারা তাদের রিকুইজিশন কি ছিল আজকে এটা আমাকে জানাবেন। তাদের এখানে আমি দেখলাম 9,000 লিটার ডিজেল এসছে ও 3,000 লিটার পেট্রোল এসছে। তাদের রিকুইজিশন কি ছিল সেটা দেখবেন যে আপনাদের কোনো রিকুইজিশন ছিল কিনা। ওকে, আমি রেজিস্টার্ড, আমি এটাই করতেছি। অ্যাকচুয়াল কি ওদের পার্চেস ছিল ছিল এটা আমাকে পরে জানাবেন।
এই মার্চ মাসে রেজিস্টারটা পাঠাচ্ছি, আপনি ম্যাচ করে দেখেন কারেক্ট হবে। আপনি ডিটেলসটা দেখেন, গতকালকে সেলসের ডিটেলসটা দেখেন, গতকালকে সেলসের ডিটেলসটা দেখেন। আপনি অক্টেন আর পেট্রোল কি বেচেছেন 25 তারিখে 26 তারিখে ডিটেলস আমরা ডিজেল দেখা লাগবে, অক্টেন আর পেট্রোল মিটারটা দেখা ডেট আছে, উপরে ডেট দেওয়া আছে। অক্টেন না ডিজেল না পেট্রোল মানে এই তো বেশি লিখা তুমি করো না, অক্টেন যোগ করো না ক্যালকুলেটর, তুমি যোগ করো দেখি আমার তো কাজ হচ্ছে। জি কোন দিয়ে আছে আসলে হ্যাঁ ডিজেল আছে না যে এইটা কেউ বলতে কাজ করতে, আপনি আপনার কাজ করুন, ও কাজ করুন। তুমি যদি মার্কেটিং এর লোক হতে না না, তুমি আমাকে ব্রিফ করছো না, যেটা জানে সেটা আসতে তো ফোন দিয়ে আগে কেন আপনি যোগ করতে পারেন না? যোগ দিতে পারেন না, ওঠেন 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 ওঠেন। তাহলে তো বিপদে পড়বেন, বোঝেন না? যোগ করে আপনি ভাই পেট্রোল কত বেচেছেন আর অক্টেন কত বেচেছেন, বিক্রিটা বলেন না, বিক্রিটা বলেন। আপনি কথাটা বলছেন না, 340 পয়েন্ট বেচেছেন না, 340 কে এক পার্টিকে দিয়েছেন, বিভিন্ন দিয়েছেন না। আমি বলছি ব্রেকআপটা দেখেন আমাকে, আপনি আমাকে 10 লিটার দিয়েছেন, ওরে 5 লিটার দিয়েছেন, ওরে 7 লিটার দিয়েছেন, ব্রেকআপ লাগবে না? আপনি যদি আমাকে লিখে দেন 340 সবটা বের করতে কেন মেমো হবে না? কেন মেমো দেওয়া হবে না? আপনি আমাকে তাহলে আপনার ভূগোল পড়াই দিবেন, আপনার 500 লিটার দাঁড়ান, আপনি 500 লিটার তেল বেচেছেন লিখেছেন, আপনার 500 লিটারের ব্রেকআপ থাকবে না? আপনি সরকারকে ট্যাক্স ভ্যাট দিবেন না? তাহলে আপনার কেন মেমো লেখা নেই? আপনার কম্পিউটার এন্ট্রি নেই, ম্যানুয়াল মেমো লেখা নেই কেন? আমাদের শুধু ডিজেলের মেমো করা হয়, পেট্রোলে মেমো করা হয়। এই বড় গাড়ি যেগুলো যায় বড় গাড়িতে মেমো করা হয়। আর আমাদের এই মিটার এখানেই আছে সফটওয়্যারে প্রিন্ট দেওয়া যাবে কি? আমাদের এখান থেকে এখান থেকে অ্যাকাউন্টেন্ট মানে তো আসতেছে আমি এখানে আসার পরে তারা রেজিস্ট্রেশন করতে পারে না, এবং যে ডোন্ট হ্যাভ এনি ব্রেকআপ পেট্রোল এবং অক্টেন তারা কিভাবে বিক্রি করেছে আপনারা বলবেন। আমাকে দেখা দিচ্ছে 340 লিটার তারা বিক্রি করছে, 500 লিটার দিচ্ছে। আমি বললাম তোমাদের ব্রেকআপ হচ্ছে, তারা নির্বিকার চিত্তে বলছে তাদের কোনো মেমো হয় না পেট্রোল এবং অক্টেন। মেমো যদি না হয়, কথাটা বলছে, মেমো যদি এত বড় একটি পেট্রোল পাম্প, সে মেমো যদি তার না হয় সে কিভাবে সেল করে? না সে মেমো নিয়ে যায় সে কিভাবে রাজস্ব দেয়? মেমো আমি না নিতে পারি, আপনি তো মেমো করবেন আপনার সেলসে। হ্যাঁ সেটা আমরা এটা তো একটা ব্যাপক অনিয়ম। খালি সে এখানে 500 লিটার কাগজে লিখে রাখছে, এই 500 লিটার আমার সরাসরি গ্রাহক পাচ্ছে, অন্য কেউ পাচ্ছে, আমি এটা বুঝবো কি করে? এটা তো একটা অনিয়ম। আপনার ম্যাজিস্ট্রেটকে পাঠান, এখন মনিরুদ্দিন পেট্রোল পাম্পে ম্যাজিস্ট্রেটকে পাঠান, এখানে কি ত্রুটি আছে ওকে। আপনারা এটা সীমাহীন অনিয়ম, আপনাদের একটা কত দরকার, এটা কত বড় অনিয়ম
যে আপনারা নির্বিকার চিত্তে বলছেন যে আপনারা পেট্রোল এবং অক্টেন বিক্রি করেন, তার কোনো মেমো আপনাদের কাছে নেই, তার কোনো ব্রেকআপ নেই। আপনি একটা কাগজে লিখে দেখা দিচ্ছেন আমার 340 লিটার বিক্রি হয়েছে, 500 লিটার বিক্রি হয়েছে, আমাদেরকে সেটা বিশ্বাস করতে হবে। অথচ তার ব্রেকআপ নিয়ে আপনি তাকে 5 লিটার দিলেন, তাকে 10 লিটার দিলেন। কিন্তু বারংবার করে বলে দেওয়া হয়েছে যে ইন্ডিভিজুয়ালি আপনাকে এটা রেজিস্টার থাকতে হবে। আপনার রেজিস্টার নেই কেন? আপনার কম্পিউটার নেই, আপনার ম্যানুয়ালি নেই, তাহলে আপনি অনিয়ম যে করছেন আমি বুঝবো কি? আপনি এই 340 লিটার বলেন আর 500 লিটার বলেন আর 1000 লিটার বলেন, এটা আপনি সরাসরি মোটরসাইকেল চালক, প্রাইভেট কার এদেরকে না দিয়ে আপনি অন্য কাউকে দিয়ে দিচ্ছেন না, এটা আমি বুঝবো কি? আপনার কোনো ব্রেকআপ নেই, আপনি এর কোনো ডিটেলস দিতে পারছেন না, আপনাদের একটা ব্রেকআপ থাকতে হবে। এটা তো আমরা ক্যাটাগরিক্যালি বলে দিয়েছি এটা ব্রেকআপ থাকতে হবে। এবং আমি আপনাদেরকে বলি, এই পাম্পের সুনাম তো আপনারা যারা কর্মচারী আছে নষ্ট করেছেন। প্রথম থেকে এই পাম্পের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ, এখানে নিয়মিত মানুষ হয়রানির শিকার হচ্ছে এবং তারা পাচ্ছে না, বা আপনারা প্রায়শই বলতেছেন এটা পাচ্ছে না। তো এটা তো আমরা মেজার্স নিব। এই পাম্প যদি অনিয়ম দিনের পর দিন চলে তাহলে তো সেটা তো আমরা প্রশ্রয় দিব না। ডিজেলের এটা কোনটা দিন স্টক দেখালে ডিজেল একটা করতে হবে। মোবাইলে অ্যাক্সেস গেছে তো বুক করলে আমি রেজিস্টার আপনি কি পারচেজ দেখাইছেন আর আমি তো বিপিসি থেকে এটা মিলিয়ে নেবো, কিছুক্ষণের মধ্যে মিলাই আমার কাছে রিপোর্ট চলে আসবে। তবে আমি আপনাকে বলি, আপনার এটা একটা বড় অনিয়ম, আমি প্রশাসনকে জানিয়েছি, প্রিপারেশন, কারণ আপনি উইদাউট মেমো আপনি সেল করেন, আপনার কোনো ব্রেকআপ নেই, এটা আপনাদের এখানে কিন্তু অনেক বড় ধরনের অনিয়ম হচ্ছে। সুজা ধর ভাই। কি আছে সমস্যা? আপনার বাড়ি কোথায়? এই ওনার এটা চেক করুন। দাঁড়ান না, এত কথা বলবো আমি আপনাকে একটা কথা বলছি। আমাদের জিরো নিয়ে বসে আছে। ওনার তেলতে কতটুকু আছে চেক করুন তো। এই পাম্পের যে আপনি পাম্পের এক মাস হচ্ছে আমাদের তেল ট্যাঙ্কারে কতটুকু তেল আছে? কতটুকু তেল আছে? এই নেই তো। সুবর্ণভূমি কার এটা? আমি একটা কথা বলি, ব্যাপক অনিয়ম। আমি একটা কথা বলি, আপনি পেট্রোল এটাকে না দিয়ে বাইরে যে পাচার করছেন না, তার আমার কোনো প্রমাণ নেই। কারণ আপনারা এটা বলেছেন ভূমিকা চিত্তে যে আপনারা মেমো ছাড়া উইদাউট এনি রেকর্ড পেট্রোল এবং অক্টেন বিক্রি করছেন। আপনি যদি রেকর্ড ছাড়া পেট্রোল এবং অক্টেন বিক্রি করেন, আপনি সরকারকে কিভাবে রাজস্ব দিন? সেটা তো একটা বড় প্রশ্ন। আপনি পেট্রোল এবং অক্টেন তো প্রতিটা জিনিস আপনি যেটা আপনার ব্রেকআপ থাকবে না, আপনি 500 লিটার বলতেছেন বেচছেন, আপনি 1000 লিটার বিক্রি করছেন, আপনার তো একটা রেজিস্টার থাকবে। আপনার কোনো রেজিস্টার নেই, আপনার ম্যানুয়াল ওনারা বলছেন ওনারা শুধুমাত্র ডিজেলের এন্ট্রি করেন, পেট্রোল এবং অক্টেনের এন্ট্রি করেন। এটা তো অস্বাভাবিক কথা। না না, এটা তো অস্বাভাবিক। তার মানে তো এটা ফাঁকি দেওয়া, সরকারকে আপনি ফাঁকি দিচ্ছেন। তো আপনি কেন বুঝতে পারছেন না? এখন না, আপনি যে এই যে এতদিন ফাঁকি দিলেন, এটা কিছু হবে না, এটা তো একটা কিছু হয়ে যায়।